মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। এখন বাজে দুপুর 2টো, আমার স্নান হয়ে গেছে, এখন গিয়ে লাঞ্চ করবো, আজকে খিদে পেয়ে গেছে। সো গতকাল ব্লগ করতে পারিনি কারণ গতকাল একটুখানি অন্য কাজ করছিলাম, একটু ঘরটা ঝাড়াঝাড়ি করছিলাম। আজকেও ইনফ্যাক্ট সকাল থেকে তাই করছিলাম, পুরো ঘরের ডাস্টিং। তাও কোটাটা কমপ্লিট হয়নি, এখনও খানিকটা বাকি আছে, সেটা আবার কাল করব। এত ধুলো হয়ে যায় না, মানে এই ঝাড়বে তুমি জাস্ট পুছবে আবার ধুলো। যাই হোক, এনিওয়েজ, সো কালকে একটুখানি আঁকতে বসেছিলাম, একটা নতুন পাঞ্জাবিতে কাজ করছি। সো সেটার যেটা বডি সেটা অলমোস্ট ডান, লাইক 95% ডান, আর 5% বাকি আছে। আর সেটা স্লিভটা বাকি আছে, যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড অলসো এর আগে যে পাঞ্জাবিটায় আঁকছিলাম সেটাও আমি শেয়ার করব। সেটা অ্যাকচুয়ালি এতদিন করিনি বিকজ ওটা বিয়ে বাড়িতে গিফট করব, তো আগেই শেয়ার করে দিলে যদি ওরা দেখে ফেলতো যাদের দেওয়ার ছিল, তো সেই জন্য আমি আর ওটাকে ডিসক্লোজ করিনি। আজকে ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। সো এনিওয়েজ, তারপরে আজকে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। কত গাঁদা ফুল ফুটেছে দেখো, রোজই ভাবছি তোমাদেরকে দেখাবো, কিন্তু তারপরে আর দেখানো হচ্ছে না, ভুলে যাচ্ছি। দেখো পুরো ভরে আছে গাছগুলো, আরও কুড়ি আছে। এই যে কুড়ি, তো আরও প্রচুর প্রচুর কুড়ি আছে গাছগুলোয়, কিন্তু ফুলও হয়েছে। আর না, ডুয়াল কালার্স রয়েছে, এটা যেমন একটু হালকা অরেঞ্জ টাইপের, এখানে আবার এটা একটু ডার্ক অরেঞ্জ, মানে এরকম ডুয়াল কালার্সের মধ্যে রয়েছে। এ দেখো, এটা তো ছোট এখন, এটা একটু অরেঞ্জ অরেঞ্জ, এগুলো আবার একটু বেশি ডার্ক, কিন্তু কত ফুল হয়েছে আর কত কুড়ি, পুরো ভরে রয়েছে গাছগুলো। এইটাতে যেমন কুড়ি তো প্রচুর এসছে, কিন্তু ফুল আপাতত একটাই হয়েছে। এটারও সেম, ওদিকে একটা ছোট হচ্ছিল, মনে হয় পাখি খেয়ে নিয়েছে বোধহয়। একটা রয়েছে, আর কুড়ি আছে অনেক, কিন্তু এই দুটো একদম ভরে আছে, আরও হবে। যখন সব কুড়িগুলো ফুটবে তখন কত সুন্দর লাগবে দেখতে। এই যেখানে পাপা আর মামা খেতে বসে গেছে। আজ আমাদের হচ্ছে ভাত আছে, আর এটা কি গো, মোচা। মোচা, আর ওখানে বিউলির ডাল আর হাঁসের ডিম কষা, স্পেশাল আইটেম। আর এখানে এই যে গোল গোল করে আলু ভাজা, আর এখানে রাত্রির জন্য বেগুন ভর্তা হবে, তো সে বেগুন পুড়িয়ে রেখেছে। আর আছে হচ্ছে মূলো শাক। আগে পাপা আর মামা খেয়ে নিচ্ছে, তারপরে আমি, মানি আর মিমি খাবো। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 7টা, আর এখন আমি আঁকতে বসবো, সেই সব জিনিসপত্র বার করেছি, তোমাদেরকে দেখাবো। আজকে মেনলি স্লিভটাই বাকি রয়েছে পাঞ্জাবিটার, বললামই তখন। আর দুপুরবেলা এসে তারপরে টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তো সেই জন্য একটু মানে, আর তার মধ্যে আজ ভাতও খেয়েছি, তো ভাত খেয়ে একটুখানি ঘুম পাচ্ছিল। আর আমার হাতে দেখো কি অবস্থা, এই যে দুটো শাখা একসাথে পড়েছি, তো আর এখানে ঘুমিয়ে পড়েছি, পুরো এরকম ছাপ পড়ে গেছে, এরকম মানে হাতটা এমন চেপে গেছে যে পুরো একদম দাগ হয়ে গেছে। যাই হোক, আঁকি। আচ্ছা, শুরু করার আগে ভাবলাম তোমাদের একবার দেখিয়ে দিই, কারণ বললামই যে বডিটা পুরো কমপ্লিট হয়ে গেছে, একটুখানি বাকি আছে। তো এই পাঞ্জাবিটা একদম একটা আলাদা থিমে করছি, যেটা আমার জন্য একদমই নতুন, আমি এর আগে কখনো এই থিমটায় করিনি। এটা হচ্ছে মানে গোটাটা একটা কলকাতা মোটিভে করা, সো একদম আলাদা। সবসময় ইউজুয়ালি ওয়ার্ল্ডলি করি, মধুবানি করি, বা হয়তো পটচিত্র করি, বা আলপনা করি, যেটাই করি। এই থিমটা ইজ ফার্স্ট টাইম যেটা আমি ট্রাই করেছি, এন্ড আই থিঙ্ক ইটস লুকিং কোয়াইট গুড। তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, এই যাচ্ছে হচ্ছে বডিটা, এটা পুরোটা তোমার কলকাতা থিমের উপরে রয়েছে এইভাবে। অ্যান্ড এটা, এই হচ্ছে পাঞ্জাবিটা, এইভাবে বাঁদিকে সাইড দিয়ে আঁকাটা পুরো যাচ্ছে। এই যে এরকম পুরোটা কমপ্লিট হলে তোমাদের দেখাবো, বাট হ্যাঁ এরকম যাচ্ছে। দাঁড় করিয়ে দেখালে আরও বেটার বুঝতে পারবে। এরকম পুরো বাঁ দিকটায় যাচ্ছে। সো এখন যেটা বাকি সেটা হচ্ছে, আমি ভাবছি এই জায়গাটাতে একটুখানি কলকাতা কথাটা লিখবো এই জায়গাটাতে, আর বাকি এই স্লিভসগুলো বাকি রয়েছে। এটা হলেই এটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো শুরু করি।
বডিটা পুরো কমপ্লিট হয়ে গেল, আর ফাইনাল লুকটা তোমাদের সাথে তো মোটামুটি বুঝতেই পারছো কি আছে, তাও দাঁড়িয়ে ছবিটা দেখালে ভালো বুঝতে পারবে। এখানে কলকাতা কথাটা লেখার ছিল সেটা লিখে দিয়েছি, আর এরকম কিছু পাতা পাতা অ্যাড করে দিয়েছি। ব্যাস, বডিটা কমপ্লিট। এবার স্লিভসের জন্য আমি যেটা ভেবেছি, ওভার কমপ্লিকেট করব না, যেহেতু এটা কলকাতার মোটিভে হচ্ছে, তো শহরের মোটিভে হচ্ছে, তো সেই জন্য আমি যেটা করব হচ্ছে এরকম বিল্ডিং, এই যে এখানে যেরকম বিল্ডিং বানিয়েছি সেরকম বিল্ডিং মোটিভে স্লিভটা যাবে, যেটা ওভারঅল দেখতেও ভালো লাগবে, আর প্লাস এই ওভারঅল থিমটাও মানে শহরের থিমটাও ম্যাচ করবে। তো সেই জন্য বিল্ডিং বানাবো, সেই মোটিভে স্লিভটা করব। বিকজ এখানটাতে বডিটাতে অলরেডি যা আমার করার ছিল সব হয়ে গেছে, তো সেই জন্য এখানে আর বাড়তি কিছু করতে চাই না। এখন 9:10 বাজে, আর আজকে আমার না একটুখানি তোমার এগরোল খাওয়ার ইচ্ছা হচ্ছিল, হঠাৎ করে একটুখানি ক্রেভিং হচ্ছিল, একটু এগরোল খাবো। তো সেই জন্য এখন তো আর বেরিয়ে আনতে পারবো না, তো জোম্যাটো থেকে মাছলি বাবা, যেখান থেকে আমরা মোমো আনাই, ওখান থেকে রোল আনালাম। দেখো কি সুন্দর প্যাক করে দিয়েছে, এই যে সুন্দর প্যাকিংটা করেছে। এই যে নামটা হচ্ছে মাছলি বাবা ফ্রাইজ। এদের এখান থেকে আমরা মোমো আনাই, এক প্লেটে 8টা মোমো দেয়, এরকম বড় বড় সাইজ। মোমোগুলো খুব ভালো হয়, আমরা যদি মানে কোনো স্পেসিফিক আমাদের রিকোয়ারমেন্ট না থাকে তাহলে আমরা এখান থেকে মোমো আনাই। আর বাকি এটা তো এগরোল, তো এগরোলটা খেয়ে দেখি। মানি আর পাপা ওরা খাচ্ছে না, মামা, মিমি, আমি আর বিতোষক, 4 জনের জন্য আনিয়েছি। বিতোষক বোধহয় এলো এখন, তাহলে ওকেও দিয়ে দেবো, ছিল না এতক্ষণ, তো হয়তো এলো, ওটা রাখা আছে, মনে হয় এসে গেছে, ওকেও দিয়ে দেবো। এখন খাই। মিমি তো খেয়ে বললো যে খুব ভালো, খেয়ে দেখি কেমন ভালো খেতে। কুচি কুচি এগরোল নিয়েছি, দাঁড়া। ওগো এই নাও এগরোল খাও, ঠিক টাইমে এসছো তুমি। ভালো খেতে মিমি? আমি ভাবছিলাম যে কেমন হবে, ভালো খেতে না, এখনো খাইনি, সবাই প্যাকেটটা খুলছিলাম। ভালো খেতে মামা? মাছলি বাবা থেকে আনিস, দেখলাম তুমি খেলে না, বললাম খাও, বললাম যে খাও। সবাই বলছে যে খুব ভালো। বিতোষক এসে গেছে, আসলে একসাথে খাবো, ওই জন্য রেখে দিয়েছি। হাতটা ধুয়ে খেয়ে নে, এক্ষুনি এসছে। এখন বাজে হচ্ছে রাত্রি 10:30, আর খাওয়া দাওয়া সবই হয়ে গেছে, আঁকাটাও কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে কালকে তো সানডে, কালকে জানি না দেখাতে পারবো কিনা, মানডে ফাইনাল লুকটা দেখাবো। তো এটা একদম অন্যরকম ছিল, একটু সিম্পল বলতে পারো, মানে খুব একটা টাইম লাগেনি। একদিন খালি পেন্সিল স্কেচটা করলাম, তারপরের দিন মানে গতকাল বডিটা পুরো কমপ্লিট করেছি, আজকে তো বাকিটুকু স্লিভটা করলাম। তো 3 দিন প্র্যাকটিক্যালি আমার লাগলো, এক্স্যাক্টলি 3 days। সো এনিওয়েজ, পাঞ্জাবিটা তোমাদের সোমবার দিন ভালো করে দেখাবো। আজকে যতটা দেখালাম তাতে কি বুঝেছো জানি না, হয়তো বুঝেছো, বডিটা তো অ্যাটলিস্ট হয়তো বুঝেইছো। সো কেমন লাগলো আমি কমেন্ট সেকশন ডেফিনেটলি জানিও। আর এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। কালকে সানডে, কালকে আমার বিতোষকের একটুখানি দুপুরবেলা বেরোনোর ইচ্ছা আছে, দেখা যাক।
সো ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগলো। যদি লাগে দিন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলোতে ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছু লিঙ্ক দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, যাও, তোমাদের সাথে আমার দেখা হবে কাল এবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.